ওকে, সো আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের বিম নিয়ে শুরু করব। তো এই ভিডিওতে আমরা কোনো প্রবলেম বা কোনো কিছু দেখবো না, জাস্ট সিম্পল কিছু জিনিস দেখবো যা আমাদের জানা প্রয়োজন আর কি আমাদের প্রবলেমে আগানোর জন্য। সো আমরা প্রথমে দেখবো হচ্ছে আমাদের যে অ্যাক্সেস সিস্টেমটা আমরা ইউজ করব। আমরা অ্যাকচুয়ালি এখানে যেহেতু 3D আমাদের আপাতত দরকার হচ্ছে না, যেহেতু আমরা এই সিরিজে শুধুমাত্র যেসব জিনিসগুলো নিয়ে কাজ করব ওগুলাতে আমাদের 3 ডাইমেনশনের দরকার নেই, 2 ডাইমেনশনে আমাদের চলবে। সো আমরা যে অ্যাক্সিসটা ইউজ করব, গ্লোবাল অ্যাক্সিস, সেটা হচ্ছে ওয়াই এক্স। সো রাইট সাইডে পজিটিভ অ্যান্ড আপওয়ার্ডে পজিটিভ, ডাউনওয়ার্ডে নেগেটিভ অ্যান্ড লেফট সাইডে নেগেটিভ। ঠিক আছে, সাপোজ এখন আমি যদি কোনো ফোর্সকে এফ দিয়ে ডিনোট করি, হ্যাঁ, যেমন ফোর্সকে যদি আমরা এফ দিয়ে ডিনোট করি, সাপোজ এখানে এরকম ফোর্স আছে, এদিকে একটা ফোর্স যাচ্ছে, এদিকে একটা ফোর্স যাচ্ছে, এটা হচ্ছে F1 ফোর্স, এটা হচ্ছে F2 ফোর্স। দেন সিমিলারলি এদিকে একটা ফোর্স যাচ্ছে, এটার নাম আমরা দিলাম F3। দেন এদিকে একটা ফোর্স এভাবে যাচ্ছে, এটার নাম আমরা দিলাম F4। উপরে একটা ফোর্স যাচ্ছে, এটার নাম আমরা দিলাম F5। ঠিক আছে, সো এখন আমরা যদি সাম আপ করি যে সামেশন অফ ফোর্সেস ইন এক্স ডাইরেকশনে যে ফোর্সগুলো আছে ওগুলার যদি আমরা এখন সামেশন করতে চাই, সেক্ষেত্রে আমরা সামেশন অফ ফোর্সেস ইন এক্স ডাইরেকশনকে এভাবে লিখবো, সামেশন অফ ফোর্সেস ইন এক্স ডাইরেকশন এভাবে লিখবো। অ্যান্ড আমরা যদি সামেশন অফ ফোর্সেস ওয়াই ডাইরেকশন লিখতে চাই, তাহলে আমরা এভাবে লিখবো, সামেশন অফ ফোর্সেস ইন ওয়াই ডাইরেকশন। ঠিক আছে, সো এখন আমরা যে ফোর্সগুলা আমরা যে নিলাম, যে ফোর্সগুলা আমাদের F1, F2, F3, F4, F5, হ্যাঁ, এখন এই ফোর্সগুলা যদি আমরা সাম আপ করতে চাই তাহলে অনেকটা এরকম হবে। সাপোজ আগে লিখি সামেশন অফ এক্স ইজ ইকুয়াল, এখানে হচ্ছে আমরা কি জানি রাইট সাইড হচ্ছে পজিটিভ, সো যেহেতু এখানে আমাদের F1 লেফট থেকে রাইটে যাচ্ছে এবং F2 ও আমাদের লেফট থেকে রাইটে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের সামেশন অফ এফ এক্সে এখানে F1 আসবে পজিটিভে, দেন প্লাস আমাদের F2 আসবে পজিটিভে। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে F3 ছিল তা রাইট থেকে লেফটে যাচ্ছে, মানে আমাদের এই যে মাইনাসের দিকে যাচ্ছে। সো যেহেতু মাইনাসের দিকে যাচ্ছে সেহেতু এখানে হবে মাইনাস F3। সো আমাদের সামেশন এফ এক্সটা হচ্ছে F1 প্লাস F2 মাইনাস F3 এখানে ফোর্সগুলোর জন্য। অ্যান্ড এখানে F4 অ্যান্ড F5 যে কাজ করছে, F4 এবং F5 কিন্তু আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে না, সেগুলো ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, সেজন্য আমরা সামেশন অফ এফ এক্সের মধ্যে সেগুলোকে কনসিডার করছি না। ঠিক আছে, সো আমাদের এফ এক্সের ইকুয়েশন হয়ে গেল। এখন আমরা যদি এখন সামেশন এফ ওয়াই ইকুয়েশনটা কনসিডার করি, তাহলে সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল, এখানে কিন্তু F1, F2, F3 এগুলো কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর না, সেই ক্ষেত্রে আমরা এখানে সামেশন F5 সেগুলো কনসিডার করছি না। তো আমাদের এখানে যে ফোর্স আছে সেটা হচ্ছে F4 আছে। এখন F4 কিন্তু আমাদের ডাউনওয়ার্ড, তো আমরা জানি যে ডাউনওয়ার্ড যদি ফোর্স থাকে সেহেতু সেটা কি নেগেটিভ। সো আমাদের এখানে আসবে F4 মাইনাস, অ্যান্ড দেন আমাদের যে F5 আছে, আমাদের F5 কিন্তু উপরের দিকে যাচ্ছে, ফোর্সটা উপরের দিকে কাজ করছে। সো আমরা জানি যে অ্যাক্সিসের উপরের দিকে হচ্ছে পজিটিভ, সো এখানে আমরা লিখবো F5 হচ্ছে পজিটিভ। সো আমাদের এখানে দুইটা ইকুয়েশন হয়ে গেল, একটা এক্সের ইকুয়েশন, একটা ওয়াই এর ইকুয়েশন। সো এটা হচ্ছে আমাদের সামেশন এফ এক্স, মানে এক্স অ্যাক্সিস বরাবর যে কয়টা ফোর্স আছে সেগুলোর সামেশন। অ্যান্ড দেন এটা হচ্ছে সামেশন এফ ওয়াই, মানে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর যে কয়টা ফোর্স আছে সে কয়টা ফোর্সের সামেশন। তো এখন এই জিনিসটা আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ফোর্সগুলো কোন দিকে আসলে কাজ করছে। যদি আপওয়ার্ড ফোর্স হয় তার মানে অ্যাক্সিসের উপরের দিকে আমরা কনসিডার করব, উপরের দিকে যাচ্ছে সে, তার মানে পজিটিভ। যদি ডাউনওয়ার্ড ফোর্স হয় সেক্ষেত্রে আমরা অ্যাক্সিসের গ্লোবাল অ্যাক্সিসের নিচের দিকটা কনসিডার করব, মানে সেটা নেগেটিভ ফোর্স। আবার যদি ফোর্স আমাদের রাইটওয়ার্ড যায় সেই ক্ষেত্রে আমরা সেটাকে অ্যাক্সিসের রাইটের দিকে কনসিডার করব, এক্স অ্যাক্সিসের, সো সেটা হবে পজিটিভ। অ্যান্ড যদি আমাদের ফোর্স লেফটওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা সেটা এক্স অ্যাক্সিসের লেফটের দিকে কনসিডার করব, অর্থাৎ হবে তা নেগেটিভ। তো আশা করি এখানে এই পর্যন্ত এতটুকু বোঝা গেছে। তো এই পর্যন্ত বোঝা গেলে এখানে আর কন্টিনিউ করছি না।
আচ্ছা, তো এতটুকু বোঝা গেলে আমরা আরেকটা জিনিস দেখে এখানে শেষ করি। সেটা হচ্ছে আমাদের প্রবলেমগুলো সলভ করতে যে ইকুয়েশনগুলো লাগবে সেটা হচ্ছে যে স্ট্যাটিকের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। সো আমরা একটু লিখি, সেটা হচ্ছে সামেশন, সরি, সেটা হচ্ছে সামেশন এফ এক্স ইজ ইকুয়াল 0, সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল 0, আরেকটা আসবে আমাদের, সেটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল 0। মোমেন্ট নিয়ে আমরা কথা বলিনি, আমরা মোমেন্ট নিয়ে পরের ভিডিওতে কথা বলবো। বাট এগুলো হচ্ছে আমাদের ইকুয়েশনস অফ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বলে। এই ইকুয়েশনগুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে প্রবলেমগুলো থাকবে সেগুলো সলভ করব। সো ইকুয়েশনে হচ্ছে সামেশন এফ এক্স ইজ ইকুয়াল 0, মানে হচ্ছে যে এক্স অ্যাক্সিসের বরাবর যে ফোর্সগুলো আছে সেগুলোর সামেশন অলওয়েজ 0 হতে হবে। অ্যান্ড সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল 0 বোঝাচ্ছে যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে ফোর্সগুলো আছে সেগুলোর সামেশন সবসময় 0 হতে হবে। অ্যান্ড মোমেন্টের সামেশন 0 মানে যতগুলো মোমেন্ট কাজ করবে আমাদের সবগুলো মোমেন্ট 0 হতে হবে। তো মোমেন্ট নিয়ে আমরা এখনও কথা বলিনি, সো মোমেন্টটা নিয়ে ভাবার দরকার নেই, জাস্ট ইকুয়েশনগুলো আর কি দেখালাম। তো এখন আমরা যদি আমাদের এই কেসটা কনসিডার করি যেটা নিয়ে আমরা কাজ করছিলাম, আমাদের উপরে আমরা যে কাজ করছিলাম যে কেসটা নিয়ে, সেটা যদি আমরা কনসিডার করি তাহলে আমরা একটু দেখি কি কি ছিল আমাদের এখানে ছিল এই যে F1 প্লাস F2 মাইনাস F3। সো আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যদি স্যাটিসফাই করতে হয় তার মানে F1 প্লাস F2 মাইনাস F3 এর সমান হতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সামেশন এফ এক্স ইকুয়াল 0 হবে। সে আমাদের F1 এর ভ্যালু হচ্ছে 5, F2 এর ভ্যালু হচ্ছে 5 অ্যান্ড F3 এর ভ্যালু তাহলে কত হতে হবে যদি আমাদের এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হয়। আমাদের যদি ইকুয়েশন স্যাটিসফাই করতে হয় সেক্ষেত্রে F1 এর ভ্যালু যদি দেওয়া থাকে 5, F2 এর ভ্যালু যদি দেওয়া থাকে 5 অ্যান্ড কোয়েশ্চেনে যদি বলা দেওয়া থাকে যে F3 এর ভ্যালু কত, তাহলে কিন্তু আমরা এই ইকুয়েশনটা ইউজ করে F3 এর ভ্যালু বের করতে পারবো। তাহলে সামেশন এফ এক্স ইজ ইকুয়াল 0 হতে হবে। ওকে, সো সামেশন এফ এক্স 0 হতে হলে আমাদের ওখানে F1 এর ভ্যালুও জানি, F2 এর ভ্যালুও জানি, আননোন হচ্ছে আমাদের F3। সো F1 প্লাস F2 মাইনাস F3 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশন দিয়ে কিন্তু আমরা F3 এর ভ্যালু বের করতে পারবো। সো আমাদের যে পরবর্তীতে আমরা যখন নাকি সলিউশন করব বা ওরকম দিকে আগাবো তখন আমাদের ইকুয়েশনগুলো বের করে আননোনের ভ্যালুটাই আসলে আমাদেরকে বের করতে হবে। ইকুয়েশনগুলো আমরা ফর্ম করব ফোর্স দিয়ে, দেন আমরা যে আননোন ফোর্সটা থাকবে ওইটার ভ্যালু আমরা বের করব। আশা করি এতটুকু বোঝা গেছে। নেক্সট ভিডিওতে আমরা মোমেন্ট নিয়ে কথা বলবো অ্যান্ড আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। সো এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ।